গাইস হঠাৎই ছেলেটি দেখতে পায় সবগুলো বেজে দৌড়ে গিয়ে গাছের উপর উঠে যায় আর তার বাঘটিও দৌড়ে তার নৌকার দিকে চলে যায়। কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। সে কিছুটা চিহ্নিত হলেও সে বেজেদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের মাঝামাঝি সময় ছেলেটির ঘুম ভেঙে যায় আর সে নিচে তাকিয়ে দেখে সকালে যে পানি সে মজা করে পান করেছিল সেই পানিতে মাছগুলো কষ্টে ছটফট করছিল এবং একে একে মাছগুলো মারা যাচ্ছিল। ছেলেটি ভয় পেয়ে চারিদিকে তাকায় আর তখন সে একটি ফুলের ভিতর অদ্ভুত একটি জিনিস খুঁজে পায়, যেটি ছিল একটি মানুষের দাঁত। আর সে ততক্ষণে বুঝে ফেলে এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি হচ্ছে একটি মানুষ কেকু দ্বীপ। সকাল হতে ছেলেটি দ্রুত ঘুম থেকে উঠে যায় আর তার নৌকার মধ্যে কিছু সামুদ্রিক ঘাস আর তার বাঘের জন্য প্রচুর বেজ সংগ্রহ করে নিয়ে আসে। এরপর ছেলেটি তার বাঘটিকে ডাক দেয়। সে তার নৌকাটি নিয়ে মানুষ কেকু দ্বীপ ছেড়ে একবারে চলে যায়। আর কয়েকদিন পরে আমরা দেখি ছেলেটি নিরাপদে তীরে এসে পৌঁছেছে, কিন্তু এতদিনের কষ্টে তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে আর তার বাঘটিও নৌকা থেকে বেরিয়ে আসে। ছেলেটি অবাক হয়ে দেখে যে বাঘটি ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, কিন্তু ছেলেটির মনে আশা ছিল বাঘটি অন্তত একবার তার দিকে ফিরে তাকাবে। কিন্তু না, বাঘটি এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ায় এবং একবারের জন্য ফিরে না তাকিয়ে জঙ্গলের গভীরে মিলে যায়।